মন্ত্রী তাসিন মাহমুদ টানা ১৭ দিন পর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানবন্দরে ল্যান্ড করেছেন। প্রত্যেকটা নিউজ চ্যানেলে এই একই সংবাদ। চিত্রনায়িকা মৌসি শেখ একের পর এক চ্যানেল পরিবর্তন করতে থাকল। হিন্দি চ্যানেলগুলো বাদে প্রায় সব চ্যানেলগুলোতেই এই একটাই নিউজ। মৌসি বিরক্তি নিয়ে টিভিটাই অফ করে রাখল। মৌসি সিঁড়ি ভেঙে নামতে নামতে রাহেলা খালাকে ডেকে খাবার দিতে বলে টেবিলে এসে বসল। রাহেলা বেগম 18 বছর ধরে মৌসিদের বাড়িতেই কাজ করেন। রাহেলার একটা ছেলেও আছে, মাহিম। তার 17 বছর বয়স। পড়াশোনার পাশাপাশি মৌসির অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করে। মৌসি ছোট ভাইয়ের মতোই তাকে স্নেহ করে। রাহেলা কাপড় কাচা বাদ দিয়ে তাড়াহুড়ো করে মৌসির কাছে আসলো। মামুনি, আজ বাড়িতে রান্না হয়নি। ওই বাড়িতে গিয়ে আপা খেয়ে আসতে বলেছেন। বাড়ির সবাই ওই বাড়িতেই খাবেন আজ। ওই বাড়িতে কেন? আপা তো সেই ভোরেই ওই বাড়িতে গিয়েছেন। আজ তাসিন বাবা দেশে আসছে, বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া হবে তাই। মৌসি বিরক্তিতে কপাল কুঁচকে এলো, মনে মনে আওড়ালো। এত ঢং করতে পারে সব। মৌসি নিজের রুমে গিয়ে অনলাইনে খাবার অর্ডার করে নিল। আজ তো ওই বাড়িতে সে যাবেই না। তার নিজস্ব পৃথিবীটা উল্টিয়ে গেলেও যাবে না। পৃথিবীতে উনিই মনে হয় একমাত্র মন্ত্রী। একদিন বাড়িতে না থাকলেই পরের দিন ওনাকে নিয়ে উৎসব শুরু হয়ে যাবে। কই, সেও তো শুটিংয়ের জন্য টানা 2 মাসও দেশের বাইরে গিয়ে থেকেছে। এমন আদিক্ষেতা তো কাউকে করতে দেখেনি। রাগে দুঃখে মৌসির মাথা ব্যথা শুরু হয়ে গেল। সামনের সপ্তাহে মৌসি শহরের বাইরে যাচ্ছে। সপ্তাহখানেক একটানা শুটিং হবে। সেই দিকে তার মায়ের কোনো হেলদোল নেই। নিজের মেয়ের প্রতি কোনো টানই নেই যেন। যত টান তার ভাইয়ের ছেলের উপরে। এখন তো আবার তার ভাইয়ের ছেলে মন্ত্রীও হয়েছে। এখন তো আরও মাটিতে পা ফেলবেন না তিনি। আপাতমস্তক গম্ভীর, অহংকারী, হিংসুটে একজন পুরুষ তিনি। আর সেই উনিই নাকি মন্ত্রী? মানা যায় এগুলো? নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতেই খাবার চলে এলো তার। রাহেলা বেগম এসে বললেন, মুনতাহা আপা খবর পাঠিয়েছেন তোমাকে ওই বাড়িতে যাওয়ার জন্য। তুমি খাবার আনালে কেন মামুনি? আমার ওই বাড়িতে যেতে ইচ্ছে করছে না খালা। তাছাড়া আমার কাজ আছে, বাইরে যাব আমি। তোমার মেজো খালামণিরা সবাই এসেছেন। কারো কি বিয়ে হচ্ছে নাকি? এম্মা, না বিয়ে কেন হবে? কতদিন পর তাসিন বাবা আসছে। মৌসি ভ্রু কুচকে বলল। কত বছর পর আসছে খালা? রাহেলা বুঝতে পারছেন মৌসি টিপ্পনি কেটে কথা বলছে। রাহেলা নিচে গিয়ে নিজের কাজে মন দিলেন। তাসিন মাহমুদ ঠিক 6টায় এয়ারপোর্টে ল্যান্ড করল। এয়ারপোর্টের সামনে অধিক মানুষের ভিড়। ক্যামেরা, লাইট, শতাধিক সাংবাদিক। সবার সাথে কথা বলে ভিড় ঠেলে তাসিন মাহমুদ গাড়িতে উঠে বসল। আগে সংসদে গেল। সংসদ থেকে বাড়ি ফিরতে রাত প্রায় 11টা বেজে গেল। বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর। রান্নার বিশাল আয়োজন করা হয়েছে। সে বাড়িতে ঢুকতেই হই হুল্লোড় পড়ে গেল। তাসিন মাহমুদের বাবা আহসানুল চৌধুরী কয়েকজন বন্ধুকেও দাওয়াত করেছেন। বন্ধুমহলের বন্ধুগণ প্রায়ই বলেন, কিরে, ছেলের এত বড় সাফল্যেতে এতদিন দাওয়াত করেও খাওয়ালি না? আহসানুল চৌধুরী জানেন তাহসিন এসব নিয়ে আনন্দ আয়োজন একদম পছন্দ করবে না। তাসিনকে একবার বলার পর একদম নাকচ করে দিয়েছিল। কিন্তু তাকেও তো সবার সাথে চলতে হয়। তাসিন বাড়িতে থাকাকালীন কাউকে দাওয়াত করে আনা যাবে না, কিন্তু তার অনুপস্থিতিতে আয়োজনটা করে ফেললে মানুষের মুখের সামনে অন্তত কিছু বলবে না। এইদিকে তাসিন বাড়িতে না থাকাকালীনও দাওয়াত করা যায় না। তাই তাসিন আসবে রাতে, রান্নার আয়োজনও শেষ হয়ে যাবে। তাসিনের সাথে একটু দেখা সাক্ষাৎ করে চলে যাবেন তারা। সব একসাথেই সমাপ্তি হবে। এই ভাবনায় ছোটোখাটো একটা আয়োজন করেছেন তিনি। তাসিন মাহমুদ বাড়িতে ঢুকে মুখ গম্ভীর করে ফেলল। ভেবেছিল বাড়িতে ফিরেই মায়ের কোলে মাথা রেখে ঘুমাবে। কিন্তু এই একদল মাছের মতো ভন ভন করে ঘুরতে থাকা এত মানুষ দেখে মুডটাই নষ্ট হয়ে গেল তার। না চাইতেও খাবার টেবিলে সবার সাথে হাসি মুখে বসে খেতে হলো। তাসিন মাহমুদের 2 চাচি আর মৌসির মা মুনতাহা বেগম খাবার এগিয়ে দিচ্ছেন। তাসিন মাহমুদের মায়ের প্রেশার বেড়েছে, তাই তিনি বিশ্রাম নিচ্ছেন। আহসানুল চৌধুরী মুনতাহাকে বললেন, মৌসিকে দেখছি না কেন? মৌসির নাম শুনতেই তাসিন মাহমুদ খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো। মুনতাহা বেগম ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, কল দিচ্ছি, রিসিভ করছে না। বিহানকে দিয়ে খবর পাঠালাম, এখনও আসলো না। দিন দিন আজ তো বেয়াদব হচ্ছে। আমি দেখে আসছি তাহলে। আপনাকে আর যেতে হবে না ভাইজান, তোয়া গিয়েছে। তোয়া দৌড়ে এসে বলল,
ফুপি, আপাই তো কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। আমাদের বংশের সবচেয়ে সুন্দর নাক তো মৌসিপুর। আমি যেই মৌসিপুর সুন্দর নাকটায় একটু হাত দিলাম, আপাই ঘুমের মধ্যেই তাড়া করলো আমাকে। আপাই কি ঘুমের মধ্যেও সব দেখতে পায় ফুপি? বিহান তোয়াকে ধমক দিয়ে বলল, এই গাধি, আপাই আমাদের বংশের হবে কেন? আপাই তো শেখ বংশের। ছোট্ট তোয়া চিন্তিত মুখে বলল, এই জন্যই আমি ভাবি মৌসিপুর এত সুন্দর নাক কেন? আপুর মতো চিকন নাক আমাদের কারো হয়নি কেন? আমি এতদিনে ভাবতাম আপাই ম্যাজিক করে এত সুন্দর বাঁশির মতো চিকন নাক করেছে নায়িকা হওয়ার জন্য। বার্ষি কি বুঝিস তুই? হ্যাঁ, আম্মু তো বলে আমি বড় হলে আমারও মৌসিপুর মতো সুন্দর সরু বাঁশির মতো চিকন নাক হবে, আর নাকের আগায় মৌসিপুর মতো সুন্দর তিলটাও হবে। বিহান হো হো করে হেসে বলল। আম্মু তোকে বোকা বানিয়েছে ঢেঁড়স। দুজনের কথোপকথনে আহসানুল চৌধুরী না হেসে পারলেন না। এইদিকে মুনতাহা শেখ তখনই রান্নাঘরে চলে গেছেন। সবার খাওয়া দাওয়া শেষ হলেও মৌসি এখনও আসলো না। মাথা ব্যথার বাহানা দিয়ে শুয়ে রইল। এদিকে মৌসির খালাতো মামাতো বোনরা মৌসিদের বাড়ি থেকে মৌসিকে এক প্রকার পাজাকোলা করে এই বাড়িতে নিয়ে আসলো। তাসিন মাহমুদ মৌসির দিকে আর চোখে একবার তাকিয়ে উপরে চলে গেল। মৌসিও চোখ মুখ কঠিন করে মুখ ঘুরিয়ে নিল। মুনতাহা বেগমের বাবার বাড়ির পাশেই বিয়ে হয়েছে। চৌধুরী বাড়ি আর শেখ বাড়ি পাশাপাশি দুটো বাড়ি। দুটো বাড়িতেই যৌথ পরিবার। মৌসির বাবারা দুই ভাইয়ের 3 ছেলে মেয়ে। মৌসি বাবা মায়ের একমাত্র মেয়ে। আর মৌসির চাচার 2 ছেলে, মিশান আর নিশান। আর মৌসির ফুপা মারা গিয়েছে, তাই মৌসির ফুপি আর ফুপির মেয়ে নওশিন মৌসিদের বাড়িতেই থাকে। তাসিন মাহমুদের বাবারা 3 ভাই 2 বোন। তাসিনের বাবা সবার বড়। তাসিন মাহমুদ আর তার 2 বোন, আফিয়া আর আখি। মেজো চাচার 2 ছেলে 1 মেয়ে, তিহান, বিহান আর তোয়া। ছোট চাচার 2 মেয়ে, রশনি আর জুই। যৌথ পরিবারে সবার খুব ভালো বন্ডিং। কাজিন মহলের মধ্যেও সবার খুব ভালো সম্পর্ক। একমাত্র তাসিন মাহমুদ আর মৌসির মধ্যে সাপে নেউলের সম্পর্ক। কেউ কারোর সাথে কথা বলে না, ঝগড়াও করে না, কিন্তু মনে হয় দুজন দুজনের আজন্মের শত্রু। তাসিন মাহমুদ ছোট থেকে চুপচাপ এবং গম্ভীর। অসহায় মানুষদের প্রতি তার বাল্যকাল থেকেই মায়া হয়। টিফিনের টাকা দিয়ে ফুটপাতে থাকা মানুষগুলোকে পাউরুটি কিনে চুপচাপ তাদের পাশে রেখে চলে আসতো। বাচ্চাদের চকলেট কিনে দিত। যে একটু বড় হলো সন্ধ্যার পর ফুটহাত ধরে হেঁটে বেড়াতো। চুপচাপ বসে থেকে তাদের দেখত। আসিফ মাহমুদের পারিবারিক ব্যবসা আছে, আইটি ফার্ম আছে। পরিবারের কর্তারা ওইগুলোই দেখাশোনা করেন। মৌসির শরীরে সত্যিই জ্বর। মৌসিকে পাজাগলা করে নিয়ে এসে ড্রয়িং রুমের সোফাতে নামিয়ে দেয়। বাইরের মেহমানরা ততক্ষণে চলে গিয়েছেন। মৌসির মেঝো মামানি এসে মৌসির জ্বর শুনে নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিলেন। আহসানুল চৌধুরী জ্বর মেপে ওষুধ দিলেন। ছোটরা মিলে মৌসিকে ঘিরে বসল। মৌসির খালামণি রাজশাহী থেকে এসেছে। মৌসির খালামণির মেয়ে মাফিন বলল, মৌসিপু, আমরা যখন আসি তখনই তুমি অসুস্থ থাকো, না হয় শুটিংয়ে ব্যস্ত থাকো। তোমার সাথে আড্ডা দিতেই পারি না। মৌসির মনটা খারাপ হয়ে গেল। সত্যি মাফিনরা আসলে সে আর সময় দিতে পারে না। মাফিনরা আড্ডা জমায় এই বাড়িতে। এই বাড়িতে মৌসিকে সবাই ভীষণ ভালোবাসে, এক কথায় মাথায় তুলে রাখে। তারপরও মৌসির আসতে ইচ্ছে করে না। মৌসি ভেবে নিল শরীর খারাপ হোক আর যাই হোক, আজ সারা রাত আড্ডা দিবে সে। মৌসির আশেপাশে তিহানকে খুঁজছিল কিছু স্ন্যাক্স নিয়ে এসে দিতে বলবে বলে, কিন্তু ড্রয়িং রুমের কোথাও তিহানকে চোখে পড়ল না। বিহানটাও আশেপাশে কোথাও নেই। মৌসি বিরক্তি মুখে খোলা চুলগুলো হাত খোপা করছিল, আর তিহান করিডর থেকে মুগ্ধ হয়ে মৌসিকে দেখছিল। মৌসি সিঁড়ির দিকে তাকাতে তিহানকে দেখে হাত উঁচু করে ডাকল। আফিয়ার রুমে সবাই আড্ডা দিতে বসেছে, কিন্তু এই আড্ডা মৌসির গান ছাড়া জমবে না। মৌসি ছোট্ট থেকে গান গায়। মৌসি আগে গায়িকা হিসেবে পরিচিত হয়েছে, তারপর চিত্রনায়িকা। মৌসির জ্বরের সাথে একটু ঠান্ডারও চাপ মনে হচ্ছে। কয়েক কলি গান শুনিয়ে গল্পের আড্ডা জমালো। এখন আড্ডার মূল বিষয় হচ্ছে নতুন সরকার। নতুন সরকারকে নিয়ে আলোচনা, তর্ক বিতর্কের মাঝে মৌসি এক পর্যায়ে বলল, তোদের নতুন সরকার আন্দোলন করলো চাকরির জন্য, কিন্তু হয়ে গেল নিজেই সরকার। ব্যাপারটা জোস না? বা
পুরো কথাটা মৌসি শেষ করতেও পারল না, এর মধ্যেই মন্ত্রী তাহসিন মাহমুদ দরজার সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তাহসিন মাহমুদকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে সবাই। মৌসি বাদে বাকি সবাই কম